দুপুরবেলা শুরু হয়ে গেছে বৃষ্টি। এখন তো বৃষ্টির কোনো সময় নেই, যখন তখন বৃষ্টি চলে আসছে। আর এত বৃষ্টি, তার মধ্যে যে এত পরিমাণে গরম, গরমটাই মোটেই কাটছে না। কি টেস্টি কামরাঙা মাখা, বিট লবণ দিয়ে খেয়ে নিচ্ছে। এতটাই গরম পড়ছে, শুধু মনে হচ্ছে একটু টক টক কিছু খাই। তারপরে দেখো কামরাঙা নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদাভাই বাজার থেকে ফল নিয়ে চলে এসছে। যেহেতু রথের মেলা চলছে, ছানার জিলাপি এমনি জিলাপি বোনদের বাড়ি থেকে আর সরছে না আর কি, সবাই খেতে ভালোবাসে। তারপরে দেখো বিকেলবেলায় চলে এসেছি বাজারে কিছু কেনাকাটা করতে। কিসের জন্য সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বাজার থেকে বাড়ি চলে এসেছি। এই লালু, হ্যাঁ ঘুমাচ্ছিস? দেখে গেলাম যে ঘুমাচ্ছে, এখনও ঘুমাচ্ছে। আর এই যে ফুচকা নিয়ে চলে এসেছি শোনার জন্য। তো ফুচকা নিয়ে এসেছি, শোনা এই যে পড়াশুনো করছে। এসেছি তো যে গিফট নিয়ে এসেছি। শোনা বলছো মা কি গিফট কই? তা আমার তখন মনে পড়ছে এই রে সে গিফট তো চলে গিয়েছে তো। হ্যাঁ মানে উচিত কথা দাঁড়িয়ে তাকিয়ে না তাকিয়ে দাও না হলো এই বাংলায় যাব তো আমি যা কাদা আমাদের উঠোনে। দেখো ওই দেখো লালুও চলে এসছে। এই লালু, তুইও চলে এসেছিস? ওই যে তোমাদের দাদাভাই আবার বাজারে যাচ্ছে। আর রাস্তার অবস্থা, রাস্তা না আমাদের উঠোনের অবস্থা দেখো। আয় চলে আয়। তো আমি ভুলে গিয়েছিলাম গিফটের কথা। শোনা বলছো মা গিফট কই? শোনা যখনই বলেছে তখনই আমার মনে হয় হাই রে তোর পাপা তো নিয়ে চলে গেছে, সে গিফট মনে নেই। যেহেতু তোমাদের দাদাভাই বাজার থেকে আমাকে বাড়িতে দিতে এসেছিলো, আর এই বন্দুকটা না গাড়িতেই বাঁধানো ছিল। আমার আর মনে নেই যে বন্দুকটা নামিয়ে নেব। তারপরে আবার হঠাৎ করে তোমাদের দাদাভাই দেখি বাড়িতে দিতে এসছে বন্দুকটা। অর্থাৎ আজকে না একটা জন্মদিনের নেমন্তন্ন আছে। যেহেতু বাজারে গিয়েছিলাম, আমি ঘুগনি খেয়ে এসেছিলাম, আর ছেলের জন্য নিয়ে চলে এসেছি ফুচকা। তা ছেলেকে আর একা খাবে, আমিও খাবো। যেহেতু একটু পরে আমরা জন্মদিনে যাব, তবু একটু না কিছু না খেলে ভালো লাগে না সন্ধ্যাবেলা, তার জন্য একটু ফুচকা খেয়ে নেবো দুজনে মিলে। ফুচকাগুলো না নরম, যেহেতু এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই দেখো ফেটে গেছে, জল কি করে নেবো ওর মতো। এই দেখো ভেঙেও গেল। একটা ফুচকা নেই। জন্মদিনের নেমন্তন্ন আছে একটা, সেখানেই যাব, এখনই গুছিয়ে নেবো। তো চলো। তোমাদের সন্ধ্যা কী কী টিফিন হলো অবশ্যই বলো। চলো রেডি হয়ে আবার আসছি। ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি।